সারা দেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। মাদারীপুরের ডেঙ্গু পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী সাগর হোসেন তামিম। সাগর, মাদারীপুরে এই পর্যন্ত ডেঙ্গুতে কি পরিমাণ মানুষ আক্রান্ত হয়েছেন? জি শরীফ, আসলে মাদারীপুরে কিন্তু দিন দিনই ডেঙ্গুর যে প্রকোপ সেটি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে জুন এবং এই জুলাই, এই 2 মাসে কিন্তু মাদারীপুর জেলা শহরে এবং অন্যান্য শহরগুলোতেও কিন্তু ডেঙ্গুর যে আধিক্য সেটি আমরা লক্ষ্য করেছি। আমি যদি বর্তমানে মাদারীপুর জেলার এই ডেঙ্গু রোগের পরিসংখ্যানটা বলতে চাই, অর্থাৎ গত 24 ঘন্টায় মাদারীপুরের যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানে 12 জন রোগী ভর্তি হয়েছে এবং জানুয়ারি থেকে এ পর্যন্ত কিন্তু মাদারীপুরের যে সরকারি হাসপাতালগুলোর যে পরিসংখ্যান সেখানে দেখা গেছে যে 272 জন রোগী এ পর্যন্ত ভর্তি হয়েছে, যেখান থেকে 258 জন কিন্তু এর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গিয়েছে। অন্যরা আসলে এখনো বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। তো স্বাস্থ্য বিভাগ থেকে যেটি বারবার বলার চেষ্টা করা হচ্ছে যে এই ডেঙ্গু রোগের যে অন্যতম বাহক এডিস মশা সেটি যেন বংশ বিস্তার করতে না পারে, এর জন্য আসলে যে সমস্ত জায়গায় পানি জমে থাকে, বিশেষ করে বাড়ির আঙিনায় এবং যেখানে ফ্রিজের পানি, ডাবের খোসার পানি, এই যে পানি যেখানে জমে থাকে সেখানে কিন্তু এই এডিস মশা আসলে বংশ বিস্তার করে, যার ফলে কিন্তু এই আসলে মানুষকে কামড়ানোর ফলেই এই ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে। আসলে মাদারীপুর জেলা সদর হাসপাতালে আমরা যেটি লক্ষ্য করেছি, এখানে কিন্তু ডেঙ্গু রোগীর জন্য স্পেশাল একটি ইউনিট রেখেছে, তবে সেখানে কিন্তু সাধারণ রোগীরাও ভর্তি হতে সেখানে তারা চিকিৎসা নিচ্ছে। অর্থাৎ সুরক্ষার জন্য যে ব্যবস্থা সেটি কিন্তু বলা হলেও আসলে সাধারণ রোগীরা সেটি মানছে না, যার ফলে কিন্তু অনেক সময় হাসপাতাল থেকেও ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে বলে আমরা অভিযোগ পেয়েছি। এর জন্য জেলা সদর হাসপাতাল সহ অন্যান্য সরকারি হাসপাতালগুলোতে আসলে ডেঙ্গু রোগীর জন্য যে স্পেশাল ইউনিট থাকার কথা সেটিকে আরো জোরালো রাখার জন্য সাধারণ রোগীরা বলছে। তো এই ছিল সামগ্রিকভাবে মাদারীপুরের ডেঙ্গু রোগের সর্বশেষ অবস্থা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।